৩২,০০০ শিক্ষক পদের চাকরি বাতিলের মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে গতকাল শুনানি হলো, যেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল আদালত। এই মামলার শুনানির গুরুত্বপূর্ণ দিকগুলো এবং তার সম্ভাব্য প্রভাব এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মামলার শুনানিতে আবেদনকারী শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র প্রায় 2 ঘন্টা ধরে জোরালো সওয়াল করেন। তার প্রধান যুক্তিগুলো ছিল: 1. নথির সত্যতা নিয়ে প্রশ্ন। আবেদনকারীরা যে স্পাইরাল বাইন্ডিং করা নথি জমা দিয়েছিলেন, যেখানে দেখানো হয়েছিল কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর দেওয়া হয়েছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই নথিগুলো কোনো হলফনামা দিয়ে জমা দেওয়া হয়নি এবং শুনানির মাঝপথে পেশ করা হয়, যা তাদের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে। 2. দুর্নীতির অভিযোগ। আইনজীবীর মতে 2014 সালের প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সঙ্গে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআই এখনো পর্যন্ত কোনো চার্জশিট দাখিল করেনি। 3. গ্রস ইল্লিগালিটির সংজ্ঞা। একক বিচারপতির রায়ে যে গ্রস ইল্লিগালিটির কথা বলা হয়েছে তার নির্দিষ্ট সংজ্ঞা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর পাওয়াকে দুর্নীতি বলা যায় না বলে তিনি মন্তব্য করেন। এখন প্রশ্ন হলো, বোর্ডের বক্তব্য কি? শুনানিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। 1. নিয়োগ সংখ্যা। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 42,949 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, 32,000 জনকে নয়। সুতরাং অতিরিক্ত নিয়োগের কোনো প্রশ্নই ওঠে না। 2. মেধা তালিকার অনুপস্থিতি। কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং একক বিচারপতির প্যানেল প্রকাশের নির্দেশ মূল রিট পিটিশনের অংশ ছিল না। 3. নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার 5 বছর পর এই রিট পিটিশন দায়ের করা হয়েছিল, যা মামলাটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। আদালতের পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আদালত এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য কিছু নির্দেশ দিয়েছে। 1. স্বাভাবিক ন্যায় বিচার। আদালত মনে করে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করার আগে তাদের বক্তব্য শোনা উচিত ছিল, যা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী। 2. অ্যাপটিটিউড টেস্ট। আবেদনকারীরা মৌখিকভাবে দাবি করেছিলেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, কিন্তু আদালত মৌখিক প্রমাণকে গুরুত্ব দিতে নারাজ। 3. পরবর্তী শুনানি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 7 জুলাই 2025। এই মামলাটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। এই মামলার রায় কেবল 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়েও একটি স্পষ্ট বার্তা দেবে। আমাদের সকলেরই এই মামলার দিকে নজর রাখা উচিত, কারণ এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা
এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।